আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে জানবো হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ও আখিরাত সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। চলুন সেটা আমরা জেনে আসি। ইমাম গাজ্জালী একবার একটা গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূরে গিয়ে একটি পানিবিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। পরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আর নিচে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর বিপদ, আরও বিপদ। দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থা, কি করবেন তখন তিনি বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া কাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকে মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধু মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছুই মুহূর্তের জন্য উপরে গর্জনরত সিংহ নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদের কথা আর মনে রইল না। ইমাম গাজ্জালী এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে ওই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। আর দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করে বেঁচে থাকা। আর সাদা ইঁদুর হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত, যা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতার পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই বাধ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।